সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। একটি ইমিগ্রেশনের ভালো খবর যে সেটা হচ্ছে যে কানাডার এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলি অনুষ্ঠিত হয়েছে এবং কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে হেলথ সেক্টরে একটি ড্র হয়েছে এবং সেই হেলথ সেক্টরে গতকাল, আমি আজ 20 তারিখ ভিডিওটি ধারণ করছি, গতকাল 19 তারিখে যে ড্রটি অনুষ্ঠিত হয়েছে তাতে হেলথ সেক্টরে 2500 জনকে পিআরের জন্য মনোনীত করা হয়েছে, অর্থাৎ তারা পিআর পাবে এবং এখানে কাট আপ স্কোর ছিল 470। তো গত ড্রটি যেটি অনুষ্ঠিত হয়েছে, গত ড্রর চেয়ে কাট আপ স্কোর কিছুটা কমেছে, অল্প কিছু কমেছে। এটা একটি ভালো খবর। 2 নম্বর ভালো খবর হচ্ছে গিয়ে যে এই এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলি কিন্তু রেগুলার হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় অনেক 50,000-এর উপরে মানুষকে এই এক্সপ্রেস এন্ট্রি ড্রর মাধ্যমে কানাডাতে পিআরের জন্য মনোনীত করা হয়েছে। তো এক্সপ্রেস এন্ট্রি কি, যারা এই ভিডিওটা যারা কানাডাতে সিরিয়াসলি যারা কানাডাতে বৈধভাবে নিয়মতান্ত্রিকভাবে আসতে চান তাদের জন্য এই ভিডিওটি। অর্থাৎ আপনি যদি হেলথ সেক্টরে কাজ করে থাকেন তাহলে কানাডাতে হেলথ সেক্টরে একটি অবারিত সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, আপনি হেলথ সেক্টরে কাজ করেন, পড়াশোনা কম, তাহলে হবে না। আপনি হেলথ সেক্টরের সর্বোচ্চ ডিগ্রিটি রয়েছে, আপনার আইএলটিএসে 8-এর উপর স্কোর রয়েছে, আপনি একটি কাজ করেন, আপনার বয়স 29-এর মধ্যে আপনার স্পাউস অর্থাৎ আপনি হাজব্যান্ড যদি আপনার হাজব্যান্ড যদি আপনি যদি ডাক্তার হন, আপনার ওয়াইফ যদি ভালো কিছু করে বা আপনি যদি নার্সিং ডিপ্লোমা থাকে, কিন্তু যেটা বললাম যে আইএলটিএসের কিন্তু 8-এর উপর স্কোর লাগবে, তাহলে এক্সপ্রেস এন্ট্রিটা আপনার অবশ্যই এক্সপ্লোর করতে পারেন। কিভাবে করবেন? আবারও বলি, ভিডিওগুলি বুঝতে হবে আসলে, হ্যাঁ, যে পুরাটা দেখলে জাস্ট আপনি হেলথ সেক্টরে চাকরি করেন বলেই যে হবে তা না। আপনাকে প্রথমে এক্সপ্রেস এন্ট্রি ড্র ক্যালকুলেশন, আবারও বলি এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেশন, এটা যদি লেখেন গুগলে তাহলেই কিন্তু একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনার আপনার যে আছে, আহ, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা জানতে চাবে, আপনার আইএলটিএসের সম্ভাব্য স্কোর কত সেটা জানতে চাবে। সেখানে আপনার স্কোর যদি 450-60-এর মধ্যে হয় তাহলে আপনি অবশ্যই একটি এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল খুলতে পারেন। আর দ্বিতীয়ত, যারা কানাডার মধ্যে যারা হেলথ সেক্টরে পড়াশোনা করেছে, কানাডাতে যারা হেলথ সেক্টরে পড়াশোনা করেছে, তাদের জন্য কিন্তু এই এক্সপ্রেস এন্ট্রি ড্রটি খুব দ্রুত হয়ে যাচ্ছে। কারণ আপনার যদি ক্যানেডিয়ান সার্টিফিকেট থাকে এবং ক্যানেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এই হেলথ সেক্টরে, আবারও বলি, হেলথ সেক্টরে যদি থাকে তাহলে তারা দ্রুত পিআর পেয়ে যাচ্ছে এবং যেটা যে 2,500 প্রার্থীকে, অর্থাৎ 2,500 প্রার্থীকে পিআরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং এটা হচ্ছে গিয়ে হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্যাটাগরির এই ড্র এই ড্র তো এই আগস্ট মাসেই কিন্তু বেশ কয়েকটি ড্র অনুষ্ঠিত হয়ে গেল। যেমন যেটা বললাম যে 19 তারিখে ওরা নিয়েছে হচ্ছে গিয়ে হেলথ সেক্টরে 2,500 জন। 18 তারিখে নিয়েছিল পিএনপি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 192 জন। 8ই আগস্ট ছিল ফ্রেঞ্চ ক্যাটাগরিতে, যাদের ফ্রেঞ্চ ভাষাভাষী লোক, আহ, তারা পেয়েছে 481 জন। 7ই আগস্ট ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ওরা লোক নিয়েছে 1,000 জন এবং 6ই আগস্ট প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ওরা লোক নিয়েছে 225 জন। তো এই হেলথ সেক্টরটা কেন, হেলথ সেক্টরটা এটা একটা বড় ড্র। তো যেটা হচ্ছে যে কানাডায় হেলথ সেক্টরে একটি চরম ঘাটতি রয়েছে এবং কানাডা ইউএসএ থেকে ডেকে ডেকে লোক আনছে। যারা আপনারা জানেন যে কানাডান হেলথ সেক্টরে কাজ করতে হলে নর্থ আমেরিকার সার্টিফিকেশন লাগে এবং এখানকার বেশ কিছু ধাপ পার হয়ে তারপরে আপনাকে যেতে হয়। এবং গত স্কোরের চেয়ে এটি 5 পয়েন্ট কমেছে, অর্থাৎ গতবারের চেয়ে 5টি পয়েন্ট কিন্তু কমে গিয়েছে। অতএব হেলথ সেক্টরটা একটি অন্যতম একটি বড় সেক্টর হয়ে কিন্তু এখন কানাডাতে দাঁড়িয়েছে। হেলথ সেক্টরটা এখন অন্যতম বড় একটি সেক্টরে দাঁড়িয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর যেটা হচ্ছে যে কানাডা এখন পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রিতে এই বছর অর্থাৎ 2025-এ 55,820 জনকে আইটিএ দিয়েছে।
এবং এর মধ্যে এগুলি ছিল পিএনপিতে সবচেয়ে বেশি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি, তারপরে হেলথ এবং সোশ্যাল, হেলথ সেক্টরটায় তারপরে আছে, আর এরপরে আছে এডুকেশন সেক্টরে। তো যেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতে মোট 37টি পেশার অভিজ্ঞদের জন্য 37টি পেশা, আসলে এগুলি নিজেদের জানতে হবে এক্সপ্রেস এন্ট্রিতে কোন 37টি পেশার অভিজ্ঞতা নিয়ে ওরা দেয়, সেগুলি যদি জানেন এবং জানলে পরে কিন্তু এই জায়গাটাতে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানেন তাদের এখন কানাডায় খুব সহজ হয়ে গিয়েছে, এবং অন্যদিকে যারা আছেন হচ্ছে গিয়ে আহ, যেটা হচ্ছে যে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে, সেই ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের স্কোরটা কিন্তু একটু বেশি। সেই স্কোরটা বাড়াতে চাইলে অবশ্যই বাড়াতে হবে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিয়ে বাড়াতে হবে। এছাড়া আসলে যারা বাংলাদেশি যারা দেখছেন তাদের স্কোর বাড়ানোর আমি আর কোনো উপায় দেখি না, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসতে চান এর বাইরে আমি আর কোনো উপায় আসলে দেখি না এই মুহূর্তে। তো হচ্ছে যে লোক নিচ্ছে কানাডা 55,000-এর উপরে, শুধু একটি ক্যাটাগরিতে নিয়ে নিয়েছে। আর এর পাশাপাশি প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস আছে, এগুলো আছে, এই সমস্ত সেক্টরেও লোক নিচ্ছে। তো আমি আবারও বলবো যে যদি এক্সপ্রেস এন্ট্রিটা এক্সপ্লোর করতে চান, বেসিক কয়েকটা জিনিস মাথায় রাখবেন। বয়স 29-এর মধ্যে থাকতে হবে যদি আপনি ফুল স্কোর পান। আইএলটিএসে 8-এর উপরে থাকতে হবে। আপনার স্পাউসের একটি যোগ্যতা থাকা লাগবে। আর যদি ফ্রেঞ্চ ভাষার যদি দক্ষতা থাকে তাহলে সুবিধা পাওয়া যায়। তবে আবারও বলি যে ফ্রেঞ্চ ভাষাটা আসলে শেখাটা এই মুহূর্তে কঠিন, বিশেষ করে যারা আমাদের মতো যারা বাংলাদেশ থেকে আমরা যারা আসি, আমাদের পক্ষে কিন্তু ফ্রেঞ্চ ভাষা জানাটা খুব কঠিন। তো যারা অন্য দেশগুলি যেগুলি ফ্রেঞ্চ কলোনি ছিল একটা সময়ে, বিশেষ করে আফ্রিকার কিছু দেশ, তারা কিন্তু এই মুহূর্তে কানাডাতে খুব দ্রুত এসে পড়তে পারতেছে, কারণ তারা এটা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের মায়ের ভাষা। তো তাদের এই মায়ের ভাষাটার সাথে একটু ইংরেজি জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, যদি কিছু জানতে চান জানানোর চেষ্টা করব। এবং কানাডা সম্বন্ধে অথেন্টিক তথ্য পেতে হলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম।